আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুলে আপনাদের স্বাগত। আমি নার্সারি শ্রেণীর শিক্ষক রিজওয়ানা হক রুমকি। কেমন আছেন বাবুরা? অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের তৃতীয় ক্লাস চলছে। আশা করি সবাই ভালো আছেন এবং শীতগুলো খুব ভালোভাবে বাসায় চর্চা করেছেন। আজকে আবার আমি গণিত ক্লাসে এসেছি আপনাদের গণিত ক্লাস নেওয়ার জন্য। তো ক্লাস শুরু করার আগে আমরা একটা ছড়া করে নিই, সবাই আমার সাথে করেন। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে ধুলো বিড়াল, কোমর বেঁধেছে। আশা করি ছড়াটা সাথে অভিনয় সবাই আমার সাথে করেছেন, তাই না বাবুরা? আসেন এখন আমরা ক্লাসটা শুরু করি। দেখেন 1 নম্বরে উপযুক্ত সংখ্যা দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। আমরা কি করব? উপযুক্ত সংখ্যা দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে আমরা আগে সংখ্যাগুলো পড়ে ফেলি। আমরা আমার সাথে সবাই বলেন তো। 3 × 1 = 31, 3 × 2 = 32, 3 × 3 = 33, 3 × 4 = 34, 3 × 5 = 35, 3 × 6 = 36, 3 × 7 = 37, 3 × 8 = 38, 3 × 9 = 39, 4 × 0 = 40। সবাই পড়েছেন বাবুরা? এখন আসেন ফাঁকা ঘর আমরা কিভাবে পূরণ করব। দেখেন এখানে কি লেখা আছে? 3 × 1 = 31, তারপরে ঘরটা ফাঁকা আছে না? ফাঁকা আছে। তাহলে 31 এর পরে কি পড়লাম আমরা? 3 × 2 = 32। তাহলে আমরা ফাঁকা ঘরে কি লিখব? 3 × 2 = 32। আসেন সবাই লিখে ফেলি। 3 × 2 = 32। প্রথমে 3, তারপরে 3 এর সাথে 2, 3 × 2 = 32। তারপরে আসে দেখেন 3 × 3 = 33, তাই না? 33 এর পরের ঘরটা ফাঁকা আছে, তাহলে আমরা 33 এর পরে কি পড়লাম? 3 × 4 = 34। এখানে আমরা কি লিখব? আমার সাথে বলেন। 3 × 4 = 34। দেখেন বাবুরা 4 এর কিন্তু দুটো গোল সমান আছে, সমান আছে না? আমরা দুটো গোল, 4 এর দুটো গোল সমান করব। তারপরে দেখেন কি আছে? 3 × 5 = 35। 35 এর পরের ঘরটা ফাঁকা আছে, এখানে কি হবে? 3 × 6 = 36। তাহলে আমরা এখানে কি লিখবো? 3 × 6 = 36। তারপরে কি আছে? 3 × 7 = 37। 37 এর পরে কি হবে? 3 × 8 = 38। কি হবে? 3 × 8 = 38। তারপরে ঘরটাও কিন্তু ফাঁকা আছে, তাহলে 38 এর পরে কি পড়েছি? 3 × 9 = 39। 3 × 9 = 39। তারপরে কি আছে? 4 × 0 = 40। এভাবে আমরা গুনে গুনে ফাঁকা ঘরটা পূরণ করব। এরপরে আসেন বাবুরা আগের ডিজিট লিখুন। 2 নম্বরে কি আছে? আগের ডিজিট লিখুন। তাহলে দেখেন 3টা ঘর দেওয়া আছে এবং 3টা ঘরে আগের ঘরটা ফাঁকা আছে। প্রথমে কি আছে? 29 29। 29 আগে কি হবে? 28 28। তাহলে এখানে আমরা কি লিখবো? 28 28। বাবুরা খেয়াল করেন, আমি কিন্তু এখানে 4 লিখেছিলাম, তাই না? 4 এর কিন্তু দুটো গোল সমান হবে, 4 এর দুটো গোল সমান হবে। আর ইংরেজি যখন 8 লিখবো তখন উপরের গোলটা ছোট এবং নিচের গোলটা বড় হবে। তাহলে এটা হচ্ছে 4 যার দুটো গোল সমান, আর এটা হচ্ছে 8 যার উপরের গোলটা ছোট এবং নিচের গোলটা একটু বড়। এই দুটো হচ্ছে 4 এবং ইংরেজি 8 এর মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন বাবুরা? ঠিক একই ভাবে আমরা 28 লেখার সময় উপরের গোলটা 8 এর উপরের গোলটা ছোট এবং নিচের গোলটা বড় করব। ওকে? এবার দেখেন বাবুরা 3 2 32 আছে। 32 এর আগে কত হবে? 3 1 31। কি হবে? 3 1 31। সবাই লিখে ফেলেন। এবার দেখেন এই ঘরটাতে আগের ঘরটা ফাঁকা, তাহলে কি আছে? 3 5 35। 3 5 35। 35 এর আগে কত হবে? 3 4 34। 3 4 34। এখানে একটা বিষয় বলি, আপনারা কিন্তু আগের ডিজিট লেখার সময় অনেক সময় পরেরটা লিখে ফেলেন। 3 5 এর পরে 3 6 লিখে ফেলেন, কিন্তু এটা কি হবে? এটা হবে না। এজন্য আমরা যখন বলবো আগের ডিজিট লিখুন তখন আমরা একটু আগে থেকে গুনবো। যেমন এখানে আছে 3 5, তাই না? তাহলে আমরা যদি 33 থেকে গুনি, 33 34 তারপরে 35, ঠিক না? তাহলে 35 এর আগে 34 আসছে, তাহলে আমাদের আর ভুল হবে না। ঠিক আছে বাবুরা? এবার দেখেন 3 নম্বরে
আমরা গতদিন যোগ করা শিখেছি, তাই না? মৌখিক দিয়ে আমরা ছবি গুণে যোগ করা শিখেছি। আজকে আমরা লেখা শিখব। দেখেন এটা কি চিহ্ন? এটা হচ্ছে যোগ চিহ্ন। এটা কি চিহ্ন? আমরা শিখিয়েছিলাম এর আগের ক্লাসে। এটা হচ্ছে যোগ চিহ্ন। কি চিহ্ন? যোগ চিহ্ন। যোগ মানে তো একসাথে করা, তাই না? তাহলে আমরা এখানে দেখেন উপরে আছে 1, নিচে আছে 1, আর এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তাহলে আমরা 1 আর 1 একসাথে করব। দেখেন ছবিগুলো যোগ করতে বলছে, তাই না? তাহলে দেখেন 1 এর পাশে একটা ছবি এবং নিচে 1 এর পাশে আরেকটা ছবি, স্মাইলের ছবি দেওয়া আছে। তাহলে এই দুটো ছবি আমরা কি করব? একসাথে করব। ওকে, তাহলে গুণি আমরা কয়টা ছবি আছে? 1 2 1 2। তাহলে কয়টা হচ্ছে? 2টা হচ্ছে। তাহলে আমরা 2টা কোথায় লিখবো? এই সংখ্যার নিচে, ঠিক নিচে এই দাগের নিচে আমরা 2 লিখবো। এভাবে আমরা ছবি গুণে যোগ করা শিখবো। ঠিক আছে? আরেকটা দেখেন 2, উপরে কত আছে? 2 এর পাশে দুটো স্টারের ছবি দেওয়া আছে, আর নিচে কত আছে? 1 এর পাশে একটা স্টারের ছবি দেওয়া আছে। আমরা এখানে কি চিহ্ন দেখছি? যোগ চিহ্ন। তাহলে আমরা যোগ করে ফেলি এবং ছবিগুলো আমরা গুণে ফেলি। এখানে কয়টা আছে? 1 2, নিচে আছে আরেকটা। তাহলে কয়টা হলো? 1 2 3, 1 2 3। তাহলে কয়টা ছবি আছে আমরা? মোট 3টা। এখানে কি লিখবো? 3। দেখেন বাবুরা, আমি আরেকটা পদ্ধতি শেখাই আপনাদের। যোগের ক্ষেত্রে উপরে আছে দেখেন দুটো, তাই না? 2 আছে, তার মানে আমরা আঙুল গুনবো 2টা। আর নিচে আছে কয়টা? 1। তাহলে 2 আর নিচের 1 কয়টা হলো? 3টা হলো। 1 2 3। তাহলে আমরা নিচে লিখবো 3। এভাবে আমরা আঙুল গুনে গুলো যোগ করতে পারি। সবাই বুঝতে পারছেন? এবার আসেন 3 নম্বরে। আমরা করলাম। এবার 4 নম্বরে। 4 নম্বরে আমরা কি লিখবো? 41 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। তার আগে আমরা পড়ে নেই, সবাই আমার সাথে বলেন। 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45। তাহলে আমরা পড়ে ফেললাম। এবার আমরা লিখে ফেলি। দেখেন বাবুরা, সুন্দর করে সবাই লিখবেন। 4 যেহেতু বললাম, 4 কি হবে? দুটো গোল সমান হবে। তাহলে 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45। ঠিক আছে বাবুরা? আমরা সবাই 41 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেললাম এবং পড়েও ফেললাম। আশা করি তোমরাও পড়ে ফেলেছো আমার সাথে, তাই না? এখন দেখেন 5 নম্বরে আমরা কি করব? রেখা টেনের সংখ্যার সাথে ডিজিটের মিল করতে হবে। রেখা টেনের সংখ্যার সাথে ডিজিটের মিল করব। তার মানে এপাশে সংখ্যা দেওয়া আছে এবং এপাশে ইংরেজি ডিজিট দেওয়া আছে। আমরা সংখ্যার সাথে ডিজিট গুলো মিল করব। আমরা এটা লেখা শিখেছি না? লেখা তো শিখেছি। এরপর আমরা সেই সংখ্যাগুলোর সাথে ইংরেজি ডিজিট মিল করব। কেমন করে? দেখেন, প্রথমে দেওয়া আছে 3 10 2 32, 3 10 2 32। 32 এর ডিজিট কি এটা? না, এটা? হ্যাঁ, তাই না? দেখেন 3 10 2 32, 3 এর ডিজিট 3 এবং 2 এর ডিজিট 2। তাহলে 32 এর ডিজিট আমরা বুঝতেই পারছি এখানে 3 2 32। তাহলে যে কোনো রেখা টেনে মিল করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অবশ্যই স্কেল ব্যবহার করব। হাতে কি করব? না, আমরা স্কেল ব্যবহার করব। দেখেন এখানে আমরা স্কেল নিয়েছি হাতে। আপনারাও আপনাদের ছোট স্কেল আছে না? সেই স্কেলটা হাতে নেবেন। তারপরে 3 2 এর সাথে 32 এভাবে ধরে সুন্দর করে স্কেল দিয়ে মিল করে দিতে হবে। ঠিক আছে না? এরপরে দেখেন 3 10 4 34, 34 এর ডিজিট কত? এটা? এটা কি? না, এটা? দেখেন তো মিল আছে কিনা? 34 এর সাথে 3 4 34 মিল আছে। তাহলে কি হবে? 3 এর ডিজিট 3 এবং 4 এর ডিজিট 4 মিলেছে না? মিলে গেছে। তাহলে আমরা কি করব? 34 এর সাথে 34 এভাবে স্কেল ধরে মিল করে দেব। দেখেন স্কেল দিয়ে আমরা যখন মিল করব তখন কি হবে? লাইনটা অনেক সোজা হবে এবং সুন্দর হবে। এরপর দেখেন 3 10 6 36, 3 10 6 36, 36 এর ডিজিট এটা? না, এটা না? হ্যাঁ, অবশ্যই এটা। কেন? কারণ 3 এর ডিজিট
পরের ডিজিট 6, তাহলে 36 ডিজিট 3 6 36। এটাও আমরা স্কেল দিয়ে ম্যাচ করে দেব। স্কেলে ধরবেন, ধরে এইভাবে আমরা ম্যাচ করে দেব, তাহলে লাইনটা কিন্তু অনেক সোজা হবে এবং সুন্দর হবে। এরপর দেখেন 3 10 3 33, 3 10 3 33, 33 এর ডিজিট একটাই বাকি আছে, কি আছে বলেন তো? 3 3 33। ওকে, তাহলে আমরা এটাও একই ভাবে স্কেল দিয়ে ম্যাচ করে দেব। অনেক কেয়ারফুলি বুঝে শুনে এটা আপনাদের করতে হবে, ঠিক আছে? এখন আসেন, লেখা আমাদের শেষ, এবার আমরা মৌখিকে চলে যাব, মুখে মুখে পড়ব। কি পড়বো আপনারা দেখেন তো? এইখানে 1 নম্বরে ছবি গুণে যোগ করা শিখবো। আমরা ছবি গুণে যোগ করার লেখা শিখলাম, তাই না? এবার আমরা মুখে মুখে যোগ করব। দেখেন আইসক্রিমের ছবি আছে, কি ছবি আছে এখানে? আইসক্রিমের ছবি আছে। কয়টা আইসক্রিম বলেন তো আপনারা? দুটো আইসক্রিম। এখানে যোগ চিহ্ন আছে, আরেকটা আইসক্রিম আছে না? কয়টা আইসক্রিম আছে? একটা আইসক্রিম। এখন আপনারা বলেন তো, আপনার কাছে দুটো আইসক্রিম আছে, আপনার কাছে কয়টা আইসক্রিম আছে? দুটো আইসক্রিম আছে। আপনার আম্মু আপনাকে আরো একটা আইসক্রিম কিনে দিলেন। কয়টা আইসক্রিম কিনে দিলেন? আরো একটা আইসক্রিম কিনে দিলেন। তাহলে আপনার কয়টা আইসক্রিম হলো বলেন তো বাবুরা? কয়টা হলো? আমরা গুনি, 1 2 3। আমার 3টা আইসক্রিম হলো না? কয়টা আইসক্রিম হলো এখানে আমার? তাহলে 3টা আইসক্রিম আমি পেলাম। দেখেন একইভাবে এখানে দুটো আইসক্রিমের সাথে আরেকটা আইসক্রিম যোগ করলে কয়টা হয়? 3টা। 1 2 3। এরপরে দেখেন 2 নম্বরে 41 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন। তাহলে মুখে মুখে বলি, সবাই আমার সাথে বলেন। 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 50। আশা করি সবাই আমার সাথে বলেছেন। এবার দেখেন 3 নম্বরে নিচের সংখ্যা ও ডিজিটগুলো চিনে মান বলুন এবং কোনটি সংখ্যা ও কোনটি ডিজিট তা নির্ণয় করুন। অর্থাৎ আমরা এখানে সংখ্যা ডিজিট অনেকগুলো দেওয়া আছে, আমরা চিনে বলবো এটা কত সংখ্যা এবং কি ডিজিট, ঠিক আছে? আসেন আমরা প্রথমে দেখে ফেলি, এটা কত বলেন তো? 3 এর সাথে 4 আছে, তাহলে কত? 3 10 4 34। 34টা আমরা, হ্যাঁ, তাহলে 34টা কি সংখ্যা না ডিজিট? অবশ্যই সংখ্যা। তারপরে দেখেন আপনাদের কি মনে হচ্ছে বলেন তো? এটা কি সংখ্যা না ডিজিট? ডিজিটই তো মনে হচ্ছে। তাহলে এটা কত ডিজিট? 3 2 32। তাহলে 32 কি? অবশ্যই ডিজিট। কি ডিজিট? কত ডিজিট? 3 2 32। তাহলে এটা আমরা আগে চিনি, পরেরটা দেখেন তো চেনা যায় কিনা। 3 10 5 35, চিনতে পারেন সবাই? তাহলে এটা কি? 3 10 5 35। 35টা কি সংখ্যা না ডিজিট? অবশ্যই সংখ্যা, তাই না? বাবারা দেখেন, এরপরে দেখেন 3 6 36, কি মনে হচ্ছে? ডিজিট। কত? 3 6 36। তারপরে দেখেন 3 10 7 37, 37 কি সংখ্যা? 37 কি সংখ্যা? এভাবে আমরা গুনে গুনে দেখবো কোনটা সংখ্যা এবং কোনটা ডিজিট এবং কত মান, অর্থাৎ এটা কত ঘরের এবং কিভাবে বলতে হবে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় প্রত্যেকে প্র্যাকটিস করবেন। তাহলে আজকের ক্লাসগুলো আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এবং বাসায় আপনারা আমাদের সাথে নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করেছেন। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।